السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون. ولقد زرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها. أولئك كالأنعام بل هم أضل. أولئك هم الغافلون. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. صدق الله ورسوله. الحمد لله رب العالمين. السلام على المرسلين. السلام على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মায়েরা, বোনেরা ও মেয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপদাহ চলছে। তার মাঝে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে সময় মতো মসজিদে আসারও তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে শুকরগুজার আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া ও মাগফিরাত কামনা করছি সে সমস্ত মর্দেগানদের জন্য যারা আল্লাহ পাকের আয়ত্তে চলে গেছেন,
আলমে বারজাখে যারা অবস্থান করছেন, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যাতে তাদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন। আমরা সকলেই বলছি আমিন। পৃথিবীবাসীর জন্য আমরা দোয়া করছি। প্রচণ্ড গরম, পৃথিবীর বিভিন্ন দেশেই প্রচণ্ড তাপদাহ গরম চলছে। আবার কোথাও কোথাও গজব, আবুধাবি সহ বিভিন্ন জায়গাতে আল্লাহর গজবও চলছে। এই প্রচণ্ড গরম তাপদাহ এটাও আল্লাহর গজব, এটাও আমাদের পাপের ফসল। কারণ আল্লাহ পাক তার সৃষ্টি জীবকে কষ্ট দিতে চান না। আল্লাহ অত্যন্ত হিতাকাঙ্ক্ষী এবং মঙ্গলকামী। অথচ এখন আমাদের কারণে সকলেই কষ্ট পাচ্ছে, মাখলুকাত কষ্ট পাচ্ছে, নিরীহ প্রাণী তারাও কষ্ট পাচ্ছে। এগুলো আসলে আমাদের পাপের কামাই, পাপের ফসল। আমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছি, বিশৃঙ্খলা আমরা তৈরি করেছি, প্রাকৃতিক ভারসাম্য আমরা নষ্ট করেছি, যার কারণেই আজকে এই গজব এসেছে। এজন্য তওবা করে ফিরে না আসলে এই গজব থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। এই আনুষ্ঠানিক সলাতুল শুধু ইস্তেসকা আদায় করে হবে না, গোটা জাতিকে আগে ফিরে আসতে হবে। এই অপরাধ থেকে আগে ফিরে আসা লাগবে, এরপরে সলাত আদায় করে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ শুনবেন। এখন কূপে পড়েছে পচা প্রাণী, কূপ পরিষ্কার করতে হলে আগে প্রাণীটা তুলতে হবে, এরপরে পানি তুলতে হবে, ঠিক কিনা বলুন? এখন পচা প্রাণীটা রেখেই যদি পানি তুলতে থাকি, কখনো পবিত্র হবে? কূপ কখনো পরিষ্কার হবে না, পবিত্র হবে না। শিরকের ভিতরে নিমজ্জিত থেকে, গুনার ভিতরে নিমজ্জিত থেকে আল্লাহর কাছে মাপ চাইলে হবে না, ক্ষমা হবে না। এজন্য আগে গুনাহ থেকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। এরপরে যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, সাহায্য পাওয়া যাবে। আমরা দেখছি, অনুৎসাহিত করছি না, যারা ইস্তেসকার সালাত আদায় করছেন ভালো, দোয়া করছেন করুন, কিন্তু প্রাথমিক যে কাজ সেটা হলো আগে তওবা করা, অপরাধ থেকে ফিরে আসা, আল্লাহর কাছে মাপ চাওয়া, এরপরে দোয়া করা। মহান আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, অপরাধ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা শুনছি সূরা আল আরাফ থেকে। আজকে তেলাওয়াত করেছি 178 আয়াত থেকে 80 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। প্রথমে আয়াতগুলো আলোচনা শুনবো, এরপরে যদি সময় থাকে আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। আসুন, বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। সকলেই পড়ে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। من يهد الله فهو المهتدي। আল্লাহ যাকে হেদায়েত দেন, ফাহুয়াল মুহতাদি, সেই হেদায়েত প্রাপ্ত, সেই সঠিক পথ প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তারাই হলো ক্ষতিগ্রস্ত। এই আয়াতটির আলোচনা আমরা আগে শুনি। এতে শাব্দিক অনুবাদে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হলো হেদায়েত প্রাপ্ত। আল্লাহ হেদায়েত না দিলে হেদায়েত কেউ পাবে না।
মানে আল্লাহ যাকে চান তাকে তিনি, অন্য আয়াতে আমরা পেয়েছি, আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত দেন, আর যাকে চান তাকে তিনি গোমরাহ করেন। আল্লাহ ইয়াহদি মাইয়াশা ওয়া ইউদলিল মাইয়াশা, আল্লাহ পাক যাকে চান তাকে তিনি পথ প্রদর্শন করেন। হেদায়েত মানে হলো গাইডলাইন, সঠিক গাইডলাইনে আল্লাহ পাক তাকে পরিচালিত করেন। আর যাকে চান তাকে তিনি গুমরাহ করেন, পথভ্রষ্ট করেন। আর এতে আমরা পাচ্ছি আল্লাহ ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত, আর যাকে তিনি গোমরাহ করেন তারাই হলো ক্ষতিগ্রস্ত। বাহ্যিক অনুবাদে মনে হচ্ছে যে আল্লাহ পাক এটি তার ইচ্ছা, তিনি যাকে চান তাকে তিনি হেদায়েতের রাস্তায় পরিচালিত করেন, যাকে চান তাকে তিনি গোমরাহ করেন। কিন্তু ইতিপূর্বে আমরা আলোচনায় শুনেছি যে আল্লাহ দুই ধরনের আইন তৈরি করেছেন, একটা হলো হেদায়েতের আইন, আর একটা কি গুমরাহ হওয়ার আইন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলছেন যে যারা চেষ্টা করে, রাস্তা পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ পাক তাদেরকে কি রাস্তা দেখান, ঠিক না? তাহলে আমার আপনার চেষ্টার উপরে নির্ভর করবে যে আমি সঠিক পথ পাবো না গুমরাহের রাস্তায় চলবে। এটা আমার একান্তই আমাদের ইচ্ছার উপর নির্ভর করবে। কিন্তু আল্লাহ পাক আরেকটা আয়াতে বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে তাই পায়, চেষ্টা না করলে সে পাবে না। তাহলে অবশ্যই আমাদেরকে হেদায়েতের রাস্তায় চলতে হবে, চলার চেষ্টা করতে হবে। বাকিটা আল্লাহ পাক কি করবেন? রাস্তা দেখিয়ে দিবেন, সহজ করে দিবেন। তো এখানে এটাই আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ যে আইন তৈরি করেছেন সে আইন অনুযায়ী যারা চলবে, হেদায়েতের রাস্তায় যারা চলবে, তিনি তাদেরকে হেদায়েত দিবেন, তিনি তাদেরকে সঠিক পথ দেখাবেন, পথ প্রদর্শন করবেন। আর গুমরাহির আইন অনুযায়ী যারা চলবে, গুমরাহির রাস্তায় যারা চলবে, আল্লাহ পাক তাদেরকে কি করবেন? আল্লাহর বিধান অনুযায়ী, সিস্টেম অনুযায়ী সে গুমরাহ হয়ে যাবে। এরপরে বলেন ওয়ালাকাদ জাআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দেখেন পরের আয়াতে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন যে অবশ্যই আমি তৈরি করেছি জাহান্নামের জন্য অধিকাংশ মানুষ এবং জিনকে, অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য কি তৈরি করেছি। এখন তারা কারা? আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, ওই অন্তর দ্বারা তারা চিন্তা করে না। তাহলে আল্লাহ তো অন্তর দিয়েই দিয়েছেন নাকি? তাহলে অন্তর দিয়ে যারা চিন্তা করে না তারা যাবে, তাহলে কি এটা কি কর্মের ফল না? এটা কর্মের ফল। অন্তর দিয়ে যারা চিন্তা করে না তারা কি হবে? জাহান্নামী হবে। আগের আয়াতে আল্লাহ পাক বলছেন যে তিনি যাকে হেদায়েত দেন সে হলো হেদায়েত প্রাপ্ত, আর যাকে গোমরাহ করেন সে কি ক্ষতিগ্রস্ত। তাহলে পরের আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন যে তিনি কল্ব দিয়েছেন, অন্তর, মন দিয়েছেন, ঠিক না? বোঝার ক্ষমতা দিয়েছেন। এই অন্তর দিয়ে, মন দিয়ে যারা চিন্তা করে না, বোঝে না, তারা হলো জাহান্নামী। তার মানে বোঝা যাচ্ছে যে পরের আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিলেন যে মানুষের কর্মের কারণেই মানুষ কি যাবে? জাহান্নামে যাবে। এরপরে বললেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের তিনি চোখ দিয়েছেন, লা ইউবসিরুনা বিহা, ওই চোখ দ্বারা দেখে না, তারা জাহান্নামী। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর যাদের তিনি কান দিলেন, শ্রবণ শক্তি দিলেন, কিন্তু ওই কান দিয়ে শোনে না, উলাইকা কাল আনাম, আল্লাহ পাক বলেন এরা হলো চার পায়া জানোয়ার, চতুষ্পদ জানোয়ার, জানোয়ারের মতো। জানোয়ার মানে জানোয়ারের মতো, কা লাগিয়েছে তো, কাল আনামি, আল্লাহ পাক বলেন এরা চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, এরপর বললেন এর চেয়েও কি অধিক নিকৃষ্ট।
আদল এটা অধিক নিকৃষ্ট না বলে সর্বোত্তম কি বলে, হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রি, মানে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বেশি নিকৃষ্ট, মানে এর চেয়ে আর বেশি নাই, সর্বাধিক নিকৃষ্ট, নাকি সর্বাধিক নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর এরা হচ্ছে গাফেল, এরা হচ্ছে অলস, অমনোযোগী। এরা কি? অমনোযোগী। তাহলে আল্লাহ মন দিয়েছেন, মন দিয়ে চিন্তা করে না, এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে না। যেহেতু অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, যেহেতু কোরআনের আয়াত একটা তার একটা আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক কি বললেন? যে নিশ্চয়ই যারা আকাশ এবং পৃথিবীর সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সৃষ্টি নিয়ে যারা চিন্তা গবেষণা করে না। এরপরে কি বললেন? আল্লাযীনা ইয়াখতিলিফু কি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের আবর্তন, এই আবর্তন নিয়ে যারা চিন্তা করে না, রাত দিন যে হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এই রাত দিন নিয়ে যারা ভাবে না, চিন্তা করে না, আল্লাহ পাক তাদেরকে কি বলেছেন? এই যে রাত দিনের পরিবর্তনে, এই আয়াতে যেটা বলা হচ্ছে যে রাত দিনের পরিবর্তনে আকাশ পৃথিবীর সৃষ্টিতে জ্ঞানী ব্যক্তিদের জন্য কি শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে। অন্য আয়াতে বলা হয়েছে যারা আকাশ এবং পৃথিবীর সৃষ্টি নিয়ে যারা চিন্তা গবেষণা করে না, যারা রাত দিনের পরিবর্তন নিয়ে চিন্তা করে না, এরা হলো ওই আল্লাহ ব্যাককেল বলেছেন তাদেরকে, ব্যাককেল, চিন্তা ভাবনা করে না যারা, ব্যাককেল, আকল নাই। আর এখানে বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, আল্লাহর স্মরণ করে দাঁড়িয়ে বসে এবং শয়ন অবস্থায়, যারা দাঁড়িয়ে বসে এবং শয়ন অবস্থায় যারা কি করে? জিকির করে, আল্লাহর স্মরণ করে। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ এবং জমিনের সৃষ্টি নিয়ে যারা ইয়াতাফাক্কারু মানে চিন্তা গবেষণা করে, আল্লাহ পাক তাদেরকে উলুল আলবাব, তাদেরকে চক্ষুষ্মান বলেছেন, জ্ঞানী বলেছেন। তাহলে যারা জ্ঞানী ব্যক্তি, চক্ষুষ্মান ব্যক্তি, তারা আকাশ এবং এই পৃথিবীর সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে, ঠিক না? গবেষণা করে, চিন্তা করে, রাত দিনের পরিবর্তন নিয়ে তারা চিন্তা করে। আল্লাহ পাক মন দিলেন, আল্লাহ পাক আকল দিলেন, মন দিলেন, এই মনটাকে কাজে লাগাতে হবে। মন দিয়ে যারা চিন্তা করে না, এই সৃষ্টি জগৎ নিয়ে যারা একটু ভাবে না, চিন্তা করে না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক চোখ দিলেন, আল্লাহর এই নিয়ামত দেখে যারা একটু ভাবে না, চিন্তা করে না। আল্লাহ অন্ধ করতে পারতেন, অন্ধ করলে পৃথিবীটা সব অন্ধকার, ঠিক কিনা বলুন? সব অন্ধকার দেখাতো। আল্লাহ চোখ দিলেন, চোখ দিয়ে এত নিয়ামত দেখলাম, পৃথিবী ভ্রমণ করলাম, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল, এরপরে সি বিচ দেখলাম, কত কিছু দেখলাম। দেখার পরে যারা চিন্তা করে না, আল্লাহর সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে না, স্রষ্টাকে যারা চিনতে পারে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক বললেন আমি যাদের কান দিলাম, শ্রবণ শক্তি দিলাম, যারা কোরআন শুনলো, সুন্নাহ শুনলো, শুনে যারা তাদের স্রষ্টাকে চিনল না, বুঝতে পারলো না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ পাক তাদেরকে বললেন যে কি, তারা হলো চার পায়া জানোয়ারের মতো। এখন আমরা বলতে পারি যে আল্লাহ পাক দেখেন চিন্তা শক্তি দিলেন, চিন্তা শক্তিকে যারা কাজে লাগায় না, দৃষ্টি শক্তি দিয়েছেন। দৃষ্টি শক্তি আগে মানুষের দৃষ্টি শক্তি সীমিত ছিল, যত দূর যায় তত দূর, ঠিক না? খালি চোখে যত দূর যায় সেটাকে দিগন্ত বলা হতো, খালি চোখ দিয়ে যত দূর দেখা যায়। কিন্তু এখন তো মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, এরপরে দূরবীন দিয়ে অনেক কাছের এবং দূরের জিনিস দেখা যায়, যায় না? এইগুলো দিয়ে দেখে যারা
তার রবকে চিনল না, রবকে বুঝতে পারলো না। আল্লাহ পাক বললেন এরা আসলে মানুষ তো নয়ই, এরা পশুর মতো। এরা কি? এরা পশুর মতো। বালহুম আদাল, তার চেয়ে সর্বাধিক নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর এরা হলো গাফেল, নাদান। নাদান এরা কি? নাদান। হ্যাঁ, তাহলে আমাদের আল্লাহ পাক আকল দিয়েছেন, বুঝের ক্ষমতা দিয়েছেন। আমরা তো পাগল নই, ঠিক না বলুন? পাগল নই। মসজিদে কোনো পাগল আসে না। আমরা যারা এসেছি নিঃসন্দেহে আমাদের আকল আছে, আকলমন্দ আমরা। তাহলে আমাদের চিন্তা করতে হবে, চিন্তা শক্তিটা নষ্ট করে দেওয়া হয়েছে। মুসলিম জাতি একসময় চিন্তা ভাবনা করে, তারা গবেষণা করে অনেক দূর এগিয়েছিল, ঠিক না? বিজ্ঞানের যত শাখা প্রশাখা আছে দেখবেন তার মূলে মুসলিমদেরই ভূমিকা ছিল, অবদান ছিল, ঠিক না? আজকে মুসলমানরা অনেকখানি পিছিয়ে গেছে গবেষণা ছেড়ে দিয়ে। এই জন্য আমাদের আবারও গবেষণায় ফিরে আসতে হবে, চিন্তা গবেষণা করতে হবে। মোরাকাবা মুশাহাদার কথা আমরা আরবিতে বলি, এই মোরাকাবা মুশাহাদায় আবার ফিরে আসতে হবে। তাহলে এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। আল্লাহ চোখ দিয়েছেন, চোখ দিয়ে বিশ্বজগৎ দেখব এবং স্রষ্টাকে আমরা খুঁজে পাবো। চিন্তা করলেই খুঁজে পাবো, চিন্তা করলেই স্রষ্টাকে আমরা খুঁজে পাবো। আপনি নিজের নিয়েই চিন্তা করুন, আপনি নিজেকে নিয়েই যদি চিন্তা করেন তাও তো স্রষ্টাকে আমরা খুঁজে পাবো না? আল্লাহ পাক বললেন খলকাম মিন বাদি খলকিন ফি যুলুমাতিস সালাস, তিনটি অন্ধকারের ভিতরে তোমাকে তৈরি করেছি। যেখানে তিন ধরনের অন্ধকার, একটা হলো ইউটেরাসের অন্ধকার, ইউটেরাসের ভিতরে আর একটা প্যাকেট থাকে, সেই প্যাকেটের অন্ধকার, আর বডির অন্ধকার। এই তিনটি অন্ধকারের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেননি, নিখুঁতভাবে তৈরি করেছেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন তোমরা কি আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাও? তাহলে নিখুঁতভাবে তিনি তৈরি করেছেন। এইগুলো নিয়ে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আমিন। যারা করবে না তাদের জন্য কিন্তু দুঃসংবাদ। যারা চিন্তা করবে না, চোখকে কাজে লাগাবে না, বিবেককে কাজে লাগাবে না, যারা শ্রবণ শক্তিকে কাজে লাগাবে না, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের, এক প্রথম আয়াতের শুরুতেই বলেছিলাম জাহান্নামের জন্য তৈরি করেছে অধিকাংশ মানুষ এবং জিন। তাহলে অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে কেন? আকল না খাটানোর কারণে, ঠিক না? এই জন্য জাহান্নামীরা সেদিন আফসোস করে বলবে, জাহান্নামীরা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আমরা যদি নবী রাসূলদের কথা শুনতাম, কিতাবের কথা যদি শুনতাম, তাহলে জাহান্নামে আমাদের আসতে হতো না। অথবা যদি আকলটাও খাটাতাম, আল্লাহ যে আকল দিলেন, আকলটাও যদি কাজে লাগাতাম, তা আমাদের জাহান্নামে আসতে হতো না। তাহলে আকল না খাটানোর কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জন্য আকলটা কাজে লাগাতে হবে। আল্লাহ আকল দিয়েছেন, এটাকে ধার দিতে হবে, ধার। আপনি অস্ত্র ধারালো কি বলে বটি অথবা ছুরি তৈরি করে এটা যদি শান না দেন, ধার না দেন, তাহলে ধীরে ধীরে এটা কি হবে? নষ্ট হয়ে যাবে, জং পড়বে, আস্তে আস্তে ধীরে ধীরে এটা নষ্ট হবে। তদ্রূপ আল্লাহ পাক এই যে আকলটাকেও, এটা জন্মগতভাবেই তিনি একটা মেমোরি চিপস দিয়েছেন, একটা কিছু জ্ঞান দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এটাকে কাজে লাগিয়ে আরো জ্ঞানটা বাড়াতে হবে। হ্যাঁ, এটা নির্দিষ্ট একটা বয়সে এটা কি হয়, নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত এটা একটা লেভেল থাকে, এরপরে এটা হয় উৎকর্ষিত হয় আর নয় অবদমিত হয়। যখন মানুষ অ্যাডাল্ট হয়, অ্যাডাল্ট হওয়ার পরে হয় সেটা কি হবে? অবদমিত হবে, অথবা সেটা কি হবে? উৎকর্ষিত হবে। তাছাড়া প্রত্যেকটা নবজাতক শিশুকেই আল্লাহ পাক কি একটা জ্ঞান দিয়ে, ভালো মন্দ বোঝার যে জ্ঞান, মেমোরি চিপস আকারে আল্লাহ পাক ওটা দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে এটাকে কাজে লাগাতে হবে। আমরা যত ব্যবহার করব তত কি হবে? আমাদের আকলটা আরো শানিত হবে, ঠিক না? এটা ব্যবহার করতে হবে। আমরা তো ব্যবহার করি না, যার কারণে ওটা আমাদের ডাল হয়ে যাচ্ছে। দিনে 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 আমাদের উপলব্ধি ক্ষমতা কমে যাচ্ছে, আমাদের উপলব্ধি ক্ষমতা কমে যাচ্ছে। এখন রাইটাররা যদি না লেখে তাহলে তার লেখার হাত বন্ধ হয়ে যাবে না? বক্তারা যদি বক্তৃতা না দেয় তাহলে তার কথা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে না? আমরা দেখেছি তো ময়দানে, যখন প্রতিদিন আলোচনা করা হয় তখন আলোচনার ঢং এক ধরনের হয়, আর যখন মাসে একবার দুইবার আলোচনা করা হয় মুখ দিয়ে কথা আসে না। তাহলে বক্তাদের কন্টিনিউ আলোচনা করতে হয়।
যারা লেখক কন্টিনিউ লিখতে হয়। এখন যেমন একটা বই লেখার দায়িত্ব আবার দেওয়া হয়েছে, খুতবা, একটা আহসানুল খুতবা আমি লিখছি। আবার এই আহসানুল খুতবা একসময় তো পিএইচডি করার কারণে অনেক লেখালেখি করেছি এবং লিখতে পারতাম, যে কোনো বিষয় লিখতে দিলে মুহূর্তের ভিতরে লিখে দিতে পারতাম। তো মাঝে বেশ কিছুদিন লেখালেখি না করে হাতটা এখন একটু ভোতা হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আর লিখতে যে লিখা হচ্ছে না, চিন্তা করতে হচ্ছে অনেক। তাহলে লেখকরা যদি না লেখে তাহলে কি হবে? তার ওই লেখনী আর আসবে না। প্রিয় বন্ধুগণ, এখন আকল দিয়েছে, আকল দিয়ে যদি আপনি চিন্তা না করেন তাহলে উপলব্ধি ক্ষমতা আস্তে আস্তে কি কমে যাবে। এই জন্য চিন্তা করতে হবে, প্রতিদিন চিন্তা করবেন। এর আগে তো আমি বলেছিলাম যে আল্লাহর সাথে কথা বলার মাধ্যম কি? তিনটা মাধ্যম। আমরা তো এখন সরাসরি আল্লাহর সাথে দেখা করতে চাই, ঠিক না? বলে ফেলি যে আল্লাহর সাথে রসুল দেখা করেছেন এবং অন্যান্য নবী রাসূলগণ দেখা করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেছেন, আমরাও দেখেছি। মুজাদ্দিদ আল-ফেসানি 100 বার আল্লাহকে দেখেছেন। সব মিথ্যা কথা, এগুলো মিথ্যা কথা। আল্লাহকে দেখা যায় না। কুরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো তিনটি। কথা বলার মাধ্যম কি? তিনটি। সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে কথা হওয়া, পর্দার অন্তরাল থেকে কথা হওয়া, আর ওহীর মাধ্যমে কথা হওয়া। এই হলো আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। এছাড়া আল্লাহর সাথে কথা বলার কোনো মাধ্যম নাই। এখন ওহীর দরজাটা খোলা আছে। পর্দার অন্তরালে কথা হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে, আল্লাহ রসুলের সাথে মেরাজের রাত্রে কথা হয়েছে। আর জিবরিল আমিন ওহী নিয়ে আসা, তার দরজা বন্ধ, ওহী নিয়ে তো আর আসেন না। তাহলে জিবরিল আমিনের সাথে সরাসরি মানুষের বান্দারা আর কথা হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলা এরপর শেষ হয়েছে। তাহলে জিবরিল আমিনের সাথে কথা বলার সুযোগ নাই, পর্দার অন্তরাল থেকেও আল্লাহর সাথে কথা বলার সুযোগ নাই। তাহলে একটা রাস্তা খোলা, সেটা কি? আমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমুল্লাহু ইল্লা ওয়াহিয়ান। এই ওহীর মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা সম্ভব। এখন ওহীটা দুই ধরনের। নবী রাসূলদের সাথে যে ওহীটা, আর আমাদের সাথে আল্লাহর সাথে যেটা শর্ট মেসেজ, কথোপকথন যেটা হয়, বান্দা যখন চিন্তা করে, গবেষণা করে আল্লাহর পক্ষ থেকে, তখন কি মেসেজ আসে। এই মেসেজ আদান প্রদানের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা সম্ভব। আপনি চিন্তা করবেন, যে কোনো একটা বিষয় নিয়ে তাফাক্কুর করবেন, আল্লাহর পক্ষ থেকে দেখবেন মেসেজ আসবে, ঠিক না? যেমন আমি আপনাকে একটা আজকে প্রশ্ন করলাম, জটিল প্রশ্ন। আপনি কিছুক্ষণ চিন্তা করে বললেন যে ভাই আজকে আমি তো জবাব দিতে পারছি না, আগামীকাল দেবো ইনশাল্লাহ। এখন আপনি চিন্তা করা শুরু করলেন, চিন্তা করছেন, ভাবছেন ভাবছেন ভাবছেন, এরপরে দেখছেন হঠাৎ করে মিলে গেছে, আগামীকাল এসে বলবেন হ্যাঁ আপনার প্রশ্নের জবাব এটা। তো এই সমাধান পেলেন কোত্থেকে? সমাধান কি আপনার মাথার ভিতরে সেট আপ করা ছিল? হ্যাঁ, এটাকে আমি কখনো সেট আপ করেছি মাথার ভিতরে? তাহলে এই সমাধানটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। সমাধানটা কোত্থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এইভাবে মানুষ যখন চিন্তা করে তখন আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসে, যেটা শর্ট মেসেজ, যেটা আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে মোবাইলে আপনি যখন একটা মেসেজ কারোর কাছে পাঠাতে চান, মেসেজ অপশনে গিয়ে মেসেজ লিখে যখন সেন্ড করবেন, এই মেসেজটা প্রথমে যায় কি? সার্ভারে যায়। সার্ভার বুঝে নেয় কোন কোড নাম্বারে এটা পাঠাতে হবে, সার্ভার তখন সেই কোড নাম্বারে পাঠিয়ে দেয়। এ হলো মেসেজ পাঠানোর সিস্টেম। আমরা পাঠিয়ে দিচ্ছি, মুহূর্তে চলে যাচ্ছে। এটা হাওয়ার বেগে চলে যাচ্ছে না, এটা একটা সিস্টেম আছে। এটা আগে যায়, সার্ভারে যায়, উপরে সার্ভার সেট করা আছে, সেই সার্ভারে যায়, সার্ভার বুঝে নেয় কোন নাম্বারে মেসেজটা পাঠাতে হবে, তখন সার্ভার সেই মেসেজটা পাঠিয়ে দেয়। তদ্রূপ আপনি যখন একটা বিষয়ে চিন্তা করেন, তখন আল্লাহরও একটা সার্ভার আছে, জ্ঞানের সার্ভার আছে, ঠিক আছে না? নাই, জ্ঞানের সার্ভার। আপনি যখন যে কোনো বিষয়ে একটা জানতে চাইবেন, প্রশ্ন আপনার মনে উদয় হবে, সেই প্রশ্ন যখন আপনি প্রশ্ন নিয়ে চিন্তা করবেন, আল্লাহর পক্ষ থেকে তার জবাব আসবে, তার জবাব মেসেজ আসবে। আল্লাহ পাক তখন, আল্লাহ জানেন কোন বান্দার ডিএনএ কোড কত, কোন কোড থেকে এই মেসেজটা এসেছে, এটা আল্লাহ জানেন না? প্রত্যেকের ডিএনএ কোড আলাদা, আছে না নাই? তাহলে কোন কোড থেকে মেসেজটা এসছে, প্রশ্নটা এসছে, এটা আল্লাহ জানেন। তখন তার প্রশ্নের জবাবটা আল্লাহ পাক তার ব্রেনে সেটাকে এলহামের মাধ্যমে, এলহাম তো না, ওহীর মাধ্যমে, শর্ট মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেন। তাহলে এইভাবে আল্লাহর সাথে বান্দার কথোপকথন। এই জন্য চিন্তা করতে হবে, যত চিন্তা করবেন তত দেখবেন আল্লাহর পক্ষ থেকে মেসেজ। বিজ্ঞানীরা চিন্তা করে, তখন নতুন নতুন বিষয়গুলো আবিষ্কার করে, ঠিক না? উলুল আলবাব, আল্লাহ পাক কোরআনে উলুল আলবাব মানে বলেছে। উলুল আলবাব মানে বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী, ইমানদার বিজ্ঞানীদেরকে উলুল আলবাব বলা হয়েছে। যে বিজ্ঞানীরা যত চিন্তা করে তত আল্লাহর সাথে মেসেজ আদান প্রদান হয়। এখন যে চিন্তা করবে সেই আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাবে, সে মুসলিম হোক, কাফের হোক, বেঈমান যেই হোক না কেন, যে গবেষণা করবে, চিন্তা করবে,
আল্লাহর পক্ষ থেকে তার কি মেসেজ আসবে। তাহলে এইভাবে আমরা চিন্তা করবো, ইনশাল্লাহ আকলটাকে কাজে লাগাবো, আকলটাকে শানিত করতে হবে, এটাকে ধার দিতে হবে। বিজ্ঞানীরা বলছেন যে আপনি যদি চিন্তা না করেন তাহলে ধীরে 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 আপনার ব্রেনের ওই সেলগুলো শুকাতে থাকে, এরপর আস্তে আস্তে কি এক সময় উপলব্ধি ক্ষমতা একেবারে কমে যায়, আর তখন চিন্তা করার শক্তি থাকে না। আর আল্লাহ পাক যে মেমোরি দিয়েছেন এটা সর্বোচ্চ ব্যবহার করেছে, নিউটনের কথা আমরা জানি যে সর্বোচ্চ এই ব্রেনকে ব্যবহার করেছেন তা তো মাত্র 13% ব্যবহার করেছেন, আর বাকি তো সারা জীবন ঘুমাতেই আছে। যে মেমোরি আল্লাহ পাক দিয়েছেন এটা সারা জীবনে ঘুমায়, আপনি কাজে না লাগালে ঘুমাতে ঘুমাতে শেষ, কাজে লাগাতে হবে। তো ব্রেনকে আপনি যত কাজ দিবেন সে তত কাজ করতে পারবে। এই জন্য আমাদেরকে কাজ দিতে হবে, পড়াশোনা করতে হবে, চিন্তা করতে হবে, বিভিন্ন নতুন নতুন মানে ক্রিয়েটিভ মানসিকতা থাকতে হবে, সৃষ্টি করার কোনো কিছু নতুন সৃষ্টি করার মানসিকতা থাকতে হবে। তাহলে মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যাতে আমরা আমাদের আকলকে কাজে লাগাতে পারি, দৃষ্টি শক্তিকে কাজে লাগাতে পারি। দেখেন জ্ঞানী ব্যক্তিদের চিন্তা চেতনা, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। গতকালই শুনলাম যে দেখেন বিল গেটস আসছিল ইন্ডিয়াতে, এখন পৃথিবীর তো সবচেয়ে ধনী না, তো ওনার আলোচনায় বলেছেন যে আমার যত টাকা, প্রতিদিন যদি 1 কোটি টাকা করে খরচ করি কয়েক লক্ষ বছর লাগবে। প্রতিদিন 1 কোটি টাকা করে যদি খরচ করে কয়েক লক্ষ বছর লাগবে তার খরচ করতে, এত টাকার মালিক। তিনি বলছেন যে আমার ছেলেমেয়ের কোনো ছেলেমেয়েকে টাকা পয়সা দেয়নি, ছেলেমেয়ের নামে টাকা পয়সা দেয়নি, তাদের মানুষ করেছে, তাদের মতো তারা ইনকাম করে চলবে। আর এই টাকা পয়সাগুলো সব দাতব্য প্রতিষ্ঠান, সব জনকল্যাণমূলক কাজে ব্যয় করছে। এটা হলো জ্ঞানী ব্যক্তিদের কথা। আমার স্যার কি বলেন যে ওনার 1992 সালে ইনকাম ছিল, প্রতিদিনের ইনকাম 40,000। 92 সাল, তাহলে প্রতিদিনের ইনকাম 40,000। তো এক ডাক্তার ওনার ছাত্র জিজ্ঞাসা করছে যে স্যার আপনি এত টাকা কি করবেন, এত টাকা কি আপনার লাগে, এত টাকা কি করবেন, আপনার তো মাত্র 3টা ছেলে। উনি বলেছেন দেখো আমার ছেলেদেরকে এই টাকার কোনো অংশই আমি দিব না, বরং আমি তাদেরকে জ্ঞান রেখে যাচ্ছি, জ্ঞানী বানাচ্ছি, জ্ঞান বিতরণ করছি, সে জ্ঞান দিয়ে তারা কাজ করবে। আর এই টাকা পয়সাগুলো যা, এগুলো কি সব জনকল্যাণমূলক কাজে, ইসলামের কাজে ব্যয় করা হবে, তাই তিনি করছিলেন। তো প্রিয় বন্ধুগণ, জ্ঞানী মানুষের দৃষ্টিভঙ্গি আর সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি কি এক? বলেন, জ্ঞানী ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি আর সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি এক না। আল্লাহ পাক এখানে দৃষ্টি দিতে বলেছেন, চোখ দিয়েছেন। দৃষ্টি, চোখ মানে শুধু তাকানো, এই তাকানো না, অন্তর্দৃষ্টিকেও বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ এই চোখ দিলেন, এই চোখকে যারা কাজে লাগায় না, দৃষ্টি দিলেন, এই দৃষ্টিকে যারা কাজে লাগায় না তারা কি জাহান্নামী। এরপরে আল্লাহ শ্রবণ শক্তি দিলেন, এই শ্রবণ শক্তিকে কাজে লাগাতে হবে। আমি ভালো জিনিস শুনবো, ঠিক না, আল্লাহর বাণী শুনবো, সত্যটা শুনবো, হকটা শুনবো, আমি মিথ্যা শুনবো না, বাতিল শুনবো না। তাহলে কোরআন হলো হক, আমরা জানি কি কোরআন হলো হক মানে সত্য। আল্লাহ পাক কোরআনুল কারীমের ব্যাপারে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো, আল্লাহ পাক বলছেন এটা হুদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, সে আলোচনা আমরা শুনেছি। হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য পথ নির্দেশনা, মানুষের জন্য কি পথ নির্দেশনা। ওয়াবাইনাতিম মিনাল হুদা, ওই পথ নিদর্শনের আবার কি একটা সুস্পষ্ট বর্ণনা করা আছে। একটা পথ বলে অস্পষ্টতা রাখেননি, ঠিক না? পথের কথা বলে আমি পথ চিনি না, কোন পথে যাব পথ চিনি না। আল্লাহ পাক বলছেন যে না, এই কাজটাও আমি করি নাই। পথের কথা বলেছি সিরাতুম মুস্তাকিম, এবং এই সিরাতুম মুস্তাকিমের সুস্পষ্ট কি বর্ণনাও দিয়েছি। ওয়াবাইনাতিম মিনাল হুদা, ওই পথ নির্দেশনার একেবারে সুস্পষ্ট বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। এরপরে কি বললেন? আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব হলো কোরআনুল কারীম। তাহলে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা না হক, কোনটা বাতিল আর কোনটা হক, এটা পার্থক্য করবে কে? বলেন,
কোরআন পার্থক্য করে দিল। তাহলে আমি কান দিয়ে হক শুনবো, সত্যটা শুনবো, ঠিক না? তাহলে কোরআন আমাদেরকে শুনতে হবে। তাহলে আমাদের সকলকে শোনার তৌফিক দান করুন, আমরা সকলেই বলছি আমিন। আচ্ছা, পরের আয়াতে যাই। এরপর আল্লাহ পাক বলেন আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউ বিহা, ওই নামেই তোমরা তাকে ডাকো। তাহলে আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম, আর রহমান, আর রহিম, আল গফার, আল গফুর, আর সত্তার, সুন্দর সুন্দর নাম আছে না? 99টা নামের কথা জানি, 99টা নাম ছাড়া আরো অনেক নাম আছে, কোরআনুল কারিমে আরো অনেক নামের কথা আছে। তাহলে এই সুন্দর নামে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ ওই নামেই ডাকতে বলেছে। আল্লাহ যে সুন্দর সুন্দর নাম আছে তার ভিতরে ভগবান নাই, ভগবতী নাই, গড নাই। আল্লাহর যে সুন্দর সুন্দর নাম তার ভিতরে খুদা নাই, আছে নাকি? খুদা, খুদা নাই। পরওয়ারদিগার, আমরা বলি না পরওয়ারদিগার, যদি অনুবাদ করে বলি পরওয়ারদিগার, এগুলো আসলে আল্লাহর সুন্দর সুন্দর নাম না। আল্লাহর সুন্দর যে নাম আছে সে নাম ব্যবহার। আমি একদিন আপনাদেরকে তাআলার কথা বলেছিলাম যে আল্লাহ তাআলা বলা যাবে না, না আল্লাহ তাআলাটা বলা যাবে। যে ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, আল্লাহ পাক বলেছেন এই তাআলা অর্থ সুউচ্চ মহান। আল্লাহ তাআলা বললে, এটা যেহেতু কোরআনুল কারিমে এই শব্দটা এসেছে ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, হ্যাঁ, অতএব আল্লাহ তাআলাটা যেহেতু কোরআনে এসেছে আল্লাহর নামের সাথে, এটা একটা গুণবাচক নাম। তাআলাটাও কি একটা আল্লাহর গুণবাচক নাম, আল্লাহ তাআলা, এই তাআলাটা একটা আল্লাহর গুণবাচক নাম, এটা বলা যাবে। কিন্তু খুদা, এরপরে কি বলে আরো অনেক নাম আছে না, যেগুলো আমরা বলি আর কি, এতে এগুলো বলা ঠিক হবে না। তাহলে আল্লাহ পাকের সুন্দর নামে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ যেমন তার মূল নাম, এরপরে বাকি নামগুলো কি সিফতি নাম। বাকি নাম আর রহমান, আর রহিম, আল গফার, আল গফুর, এইভাবে আপনারা আল্লাহর নাম ধরে ডাকবেন। এইভাবে আমাদেরকে ডাকতে হবে। এরপর আল্লাহ পাক কি বলছে দেখুন, ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাহি, এই নামে যারা বক্রতা সৃষ্টি করে, আল্লাহ পাক বলছেন তাদেরকে বর্জন করো। আল্লাহর নামে যারা বক্রতা সৃষ্টি করে তাদেরকে বর্জন করতে হবে। এখন বলেন ইল্লাল্লাহ আল্লাহর নাম আছে? আপনারা মাইন্ড করবেন না, ইল্লাল্লাহ কি আল্লাহর নাম আছে? তাহলে এটা বক্রতা সৃষ্টি করা। আল্লাহর যে সমস্ত সুন্দর সুন্দর নাম আছে তার ভিতরে কিন্তু ইল্লাল্লাহ নাই। তাহলে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে আল্লাহকে ডাকা ঠিক হবে না। এরপরে দেখুন আরো আমরা অন্য নামে যে সমস্ত নামে ডাকি সে নামগুলো ডাকা যাবে না। যারা বক্রতা তৈরি করে আল্লাহর নামে, আল্লাহ পাক বলেন তাদেরকে বর্জন করো, তাদেরকে বর্জন করো। তাহলে অবশ্যই এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহর সুন্দর নামে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূল একটা বাক্য, এটা বলা যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এই সমস্ত নামগুলো এসছে। আর রহমান, আর রহিম, আল্লাহু আকবার। আল্লাহু আকবার যদি এক জায়গায় আসে, এই দুই জায়গায় এসছে। আকবার শব্দটা এক জায়গায় এসছে, আল্লাহু এক জায়গায় এসছে। আল্লাহু আকবার দুই জায়গার শব্দ নিয়ে একটা শব্দ করা হয়েছে। তাহলে এইভাবে আমরা আল্লাহর সুন্দর নামে আল্লাহকে ডাকবো। সায়ুজাউনা মা কানু ইয়ামালুন, আল্লাহ পাক বলছেন যে যারা এই যে আল্লাহর নামে বক্রতা সৃষ্টি করে, যারা আল্লাহর নামে বিকৃতি ঘটায়, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে তিনি অতি শীঘ্রই তার বদলা দিবেন, অতি শীঘ্রই তার যা তিনি তাদেরকে দিবেন। তাহলে এখানে আমরা কয়েকটি বিষয় পেলাম। একটা হলো যে আল্লাহর সুন্দর সুন্দর নামে তাকে ডাকতে হবে, এটা ফরজ। আর যারা বক্রতা তৈরি করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাদেরকে বর্জন করার কথা আল্লাহ পাক বলেছেন, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে আল্লাহ পাক কি বলছেন, আমিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, যে আমি তাদের ভিতর কিছু উম্মাত তৈরি করেছি, ইয়াহদুনা বিল হক, যারা মানুষকে সত্য সহকারে ডাকে, ইয়াহদুনা হেদায়েতের রাস্তায় তাদেরকে পরিচালিত করে, বিল হক, হকের পথে তাদেরকে পরিচালিত করে, ওয়া বিহি ইয়াদিলুন, আর তারা কি করে, ন্যায় বিচার করে, তারা ইনসাফপূর্ণ
অর্থাৎ ইনসাফ করে। তাহলে আল্লাহ পাক বলছেন যে এই উম্মতের ভিতরে এক দল থাকবে, তারা মানুষকে হকের দিকে আহ্বান করবে। তাহলে সবাই হকের দিকে আহ্বান করছে না, একটা দল আছে তারা হকের দিকে মানুষকে ডাকতে থাকে আর ন্যায় বিচার করতে থাকে, ইনসাফ করতে থাকে। তাহলে একটা শ্রেণীর কথা বলেছেন। তাহলে আমাদের ভিতরে অবশ্যই একটা দল থাকতেই হবে, অবশ্যই একটা দল থাকতেই হবে যারা কি করবে, মানুষকে হকের দিকে ডাকবে, মানুষকে হকের দিকে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে কেন? ইয়া'মুরুনা বিল মা'রুফ, যে তোমরা মানুষকে ন্যায়ের আদেশ দিবে, ন্যায়ের আদেশ দিবে, কল্যাণের আদেশ দিবে, হকের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে তোমরা মানুষকে ফিরাবে। তাহলে আমাদের কাজ কি? ন্যায়ের আদেশ দেওয়া, কল্যাণের পথে মানুষকে ডাকা, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরানো, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাতে হবে। এখন বলবেন অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাবো, যারা অন্যায় করছে তাদেরকে বোম মারবো, তাদেরকে মারধর করব, প্রেশার ক্রিয়েট করব, এভাবে আল্লাহ বলেননি। তাহলে আল্লাহ অন্যায় কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করতে বলেছেন কিভাবে? আল্লাহ পাক বলছেন যে 1/3 লোক তোমাদের ভিতরে থাকতে হবে, যে তোমাদের ভিতরে একজন মুমিন যদি হয় তাহলে সে 10 জনের মোকাবেলায় বিজয় লাভ করে। এটা প্রথম যুগের নির্দেশনা। যেন প্রথম যুগের যে সাহাবী, বদরি সাহাবী, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের ঈমানটা এত সুদৃঢ় ছিল, এত মজবুত ছিল যে তারা তো জীবনের পরোয়া করে না, এবং তারা শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কাজ করে। দুনিয়ার কারোর সন্তুষ্টির জন্য, কারোর খুশি করার জন্য তারা কোনো কাজ করে না। এই জন্য তাদের কাজের ভিতরে কোনো ত্রুটি থাকবে না, কোনো দুর্বলতা থাকবে না। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা কাজ করবে, আর নিজের জীবনটাও তারা আল্লাহর জন্য একেবারে বিলিয়ে দিবে। এই ধরনের মানসিকতা প্রথম যুগের সাহাবীদের ছিল। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমাদের ভিতরে একজন মুমিন যদি হয় তাহলে 10 জনের মোকাবেলায় কি করবে? বিজয় লাভ করবে। এরপর আল্লাহ পাক বলছেন, খাফফাফা, এখন তোমাদের ভিতরে কিছুটা দুর্বলতা দেখা দিয়েছে, যার কারণে একজন মুমিন যদি হয় তাহলে 2 জনের মোকাবেলায় কি হবে? বিজয় লাভ করবে। এখন যে কাফের, সে তো তার নিজের জীবনকে বাঁচাতে চায়, আর মুমিন সে চাইবে, সে কি? শহীদ হতে চাইবে, ঠিক না? সে নিজের জীবনটা বিলিয়ে দিতে চাইবে। এই জন্য বলা হয়েছে যে একজন মুমিন যদি হয় তাহলে 2 জনের মোকাবেলায় বিজয় লাভ করবে। তাহলে অবশ্যই আপনাকে 2/3, 1/3 জনগণ ইসলামের পক্ষে থাকতে হবে। এটা আল্লাহ পাকের সূত্র। 1/3 মানুষ ইসলামের পক্ষে থাকতে হবে, আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে। তাহলে এবার আপনি যদি ময়দানে নামেন, আল্লাহর সাহায্য পাবেন, বিজয় আসবে। এছাড়া 3 জন মানুষ নিয়ে রাস্তায় লাফালাফি করবেন, মানুষকে মারবেন, হ্যাঁ, মানুষের বোমা মেরে আপনি ইসলাম কায়েম করার চেষ্টা করবেন, কোশ্চেন কালেও হবে না, পৃথিবীতে হচ্ছে না, ঠিক না? বলেন, এইভাবে হবেও না। আল্লাহর যে সিস্টেম সেটা হলো 1/3 লোক হওয়া লাগবে, আর 1/3 লোক যতদিন না হবে ততদিন দাওয়াতি কাজই করতে হবে। কি কাজ করতে হবে? দাওয়াতি কাজই করতে হবে। আল্লাহ রসুল সেই কাজটাই করেছিলেন। মক্কি জীবনের 13 বছরে কাউকে তিনি মারেননি, কাউকে তিনি কটাক্ষ করেননি, কারোর সাথে তিনি যুদ্ধ করেননি। করেছেন? বলেন। মক্কি জীবনে 13 বছরে তিনি মানুষ গঠন করলেন, দাওয়াত দিলেন, মানুষকে তৈরি করলেন, বাহিনী হয়ে গেল। মদিনার একটা বিশেষ একটা দল যখন ইসলাম গ্রহণ করলো, তারাই বলেছেন যে আল্লাহ রসুল, আমাদের মদিনাতে আপনাকে নিয়ে যাব, আমরা আপনাকে রাষ্ট্রপতি বানাবো, আপনি আমাদের মদিনার রাজা হবেন, এবার চলুন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রসুল পরামর্শ করলেন, পরপর আকাবার সহ, মানে আকাবার বৈঠক হয়েছে 3 বার। আল্লাহ রসুল তাদের সাথে বুঝবার করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমরা তো আমার ভাতিজাকে নিয়ে যেতে যাচ্ছ, কিন্তু জানো এর ফলাফল কি হবে? গোটা আরব কিন্তু তোমাদের বিপক্ষে চলে যাবে। তোমরা তো জানো না, মোহাম্মদকে যে নিয়ে যেতে চাচ্ছ, তোমরা যে সে আগুনের কুণ্ডলিতে ঝাঁপ দিতে যাচ্ছ। তখন তারা বলল যে আমরা আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আমাদের নিজেদের জীবনকে আমরা যেভাবে রক্ষা করি, আল্লাহ রসুলকে আমরা সেভাবেই রক্ষা করব। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তোমরা নিয়ে যেতে পারো। এরপরে আল্লাহ রসুল হিজরত করে মদিনাতে গেছেন আল্লাহর নির্দেশে। ঠিক আছে না? নাই? এই জন্য আজগুবি কাজ আর একটা মানে কি বলে
এটা অসাইন্টিফিক অবৈজ্ঞানিক কাজ করলেই যে ইসলাম বিজয় হয়ে যাবে এটা হবে না, হয় নাই। লোক তৈরি করতে হবে। তাই যদি হতো তাহলে মিশরে ক্ষমতা টিকে থাকতো, টিকে থাকে নাই। কারণটা কি? কোনো সেক্টরে লোক নাই, তাদের প্রশাসনের লোক নাই, পুলিশের লোক নাই, সেনাবাহিনীতে লোক নাই, অফিসার নাই, আদালতে লোক নাই, জজ নাই। ঘোষণা দিয়ে দিয়েছে ইসলামী রাষ্ট্র কায়েম করবে, কোরআনী শাসন কায়েম করবে। আর ইহুদিরা পার্শ্ববর্তী রাষ্ট্র, ইহুদি আর সিসি ইহুদি মায়ের সন্তান বসে থাকবে, যার কারণে 10 মাস টিকে নাই। ঠিক কিনা বলুন? কি বলে এরদোগান সাহেব দীর্ঘদিন দেখেন ক্ষমতা আছে, এখন পর্যন্ত কোরআনী শাসন কায়েম করতে পেরেছে? কেন পারে নাই? কারণ লোক নাই। এখন তার লোক তৈরি হয়নি, প্রশাসনের লোক তৈরি হয়নি, সেনাবাহিনীতে লোক নাই, এরপরে আদালতে লোক নাই। কোরআনী শাসন কায়েম করতে চাইলেই হয়ে যাবে, আর শয়তান বসে থাকবে নাকে তেল দিয়ে। এটা হতে পারে না। এই জন্য আগে লোক লাগবে, 1/3 লোক লাগবে। আল্লাহ সে সমাধান দিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এই জন্য যতদিন লোক তৈরি না হবে, দাওয়াতি কাজ করতে হবে, লোক তৈরি করতে হবে। ঠিক আছে না? নাই তাহলে পরে করা যাবে। তো এই জন্য আল্লাহ পাকে কি বলে, মিম্মান খলাকনাকুম উম্মাতুন ইয়াহদুনা বিল হক, যে কথা বলছিলাম যে তোমাদের ভিতরে অবশ্যই একটা দল থাকবে, তারা মানুষকে কল্যাণের দিকে কি করবে? আহ্বান করবে, ন্যায়ের বাস্তবায়ন করবে, ন্যায় কাজের দিকে ডাকবে। এরপরে বললেন দেওয়াইন হাউনানিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে তারা ফেরাবে। তারা অসৎ কাজ থেকে ফেরাতে এই কথা বলতে গিয়ে এত দূর আসা। অসৎ কাজ থেকে আমি লোক তৈরি না হলে ফেরাতে পারবো? তাহলে আগে লোক তৈরি হওয়া লাগবে। অসৎ কাজ থেকে এখন আমাদেরকে কি মনে মনে ঘৃণা করতে হবে। মানুষকে আঘাত করা যাবে না, মানুষকে পিটানো যাবে না, আমাদেরকে উপদেশ দিতে হবে এবং সেই কাজ থেকে নিজে বিরত থাকতে হবে, মনে মনে ঘৃণা করতে হবে। এটা হলো আযাফুল ঈমান, বলেছে সবচেয়ে দুর্বলতম ঈমান। এর নিচে আর কিন্তু ঈমান নাই। এই মনে মনে ঘৃণাটুকু যদি না থাকে তাহলে আর ঈমানই নাই। আল্লাহ রাসূল বলেন এর নিচে কোনো ঈমান নেই। তাই প্রিয় বন্ধুগণ, তাহলে এই দিকে অবশ্যই আমরা খেয়াল করব। আল্লাহ পাক বলেন মিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, অবশ্যই তাদের ভিতরে একটা দল থাকবে, তারা কি করবে? ইয়াহদুনা বিল হক, মানুষকে হকের দিকে পরিচালিত করবে। তা আমরা যারা এখানে এসেছি, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঠিক কিনা বলুন? এনেছি বলেই তো মসজিদে এসেছি। তাহলে আমাদের কাজ বসে থাকা নয়, আমাদের কাজ বসে থাকা নয়, বসে থাকা যাবে না। নিজে বাঁচলে বাপের নাম, শুধু মসজিদে আসলাম, সালাত আদায় করে বাসায় চলে গেলাম, ছেলে মেয়ে নিয়ে বসবাস করলাম, দায়িত্ব শেষ? নো, দায়িত্ব শেষ নয়। এই জন্য আল্লাহ পাক বলছেন একদল থাকবে, তারা হকের দিকে মানুষদেরকে কি করবে? পরিচালিত করবে, হকের দিকে ডাকবে। তাহলে আমাদের সকলকেই কাজ করতে হবে, সবাইকেই কাজ করতে হবে, আমাদেরকে হকের দিকে মানুষদেরকে ডাকতে হবে, কল্যাণের দিকে ডাকতে হবে। অবিহি ইয়াদিলুন, এবং আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। আমরা নিজেরা আগে সঠিক হই, ঠিক কিনা বলুন? নিজেদেরকে আগে সঠিক হতে হবে, ন্যায় বিচার করতে হবে। সমাজে যারা দায়িত্বশীল তাদেরকে ন্যায় বিচার করতে হবে, যারা অফিসার আছেন তাদেরকে ন্যায় বিচার করতে হবে, যারা প্রশাসনে আছে তাদেরকে ন্যায় বিচার করতে হবে। এই কাজগুলো অবশ্যই আমাদেরকে করে যেতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা, আল্লাহ পাক বললেন যারা কাযযাবু বিআয়াতিনা, আমার এই নির্দেশনাকে যারা অস্বীকার করবে, অবিশ্বাস করবে, অর্থাৎ আগে যে সমস্ত বিধানগুলো বলা হলো, এই বিধানগুলো যারা কি করবে? অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, ধীরে ধীরে আমি তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাব। লা ইয়ালামুন, তারা বুঝতে পারবে না, জানতেও পারবে না। ঠিক না? আবু ধাবির অবস্থা তো দেখেছেন আপনারা, কি অবস্থা হলো। আল্লাহ পাক বলছেন আমি ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাবো, বুঝতে পারবে না, টেরও পাইনি বেচারারা। নিজেদেরকে যে আত্মরক্ষা করবে, আরেক জায়গায় যাবে, ওই শহর ছেড়ে আরেক শহরে যাবে, সুযোগও আসেনি। আল্লাহ পাক এখানে বলছেন যে আমি তাদেরকে অতি শীঘ্রই পাকড়াও করব, ধীরে ধীরে তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবো, বুঝতে পারবে না তারা। তো প্রিয় বন্ধুগণ, এই জন্য যারা আল্লাহর এই বিধানকে মানবে না, অর্থাৎ যারা সঠিক পথে, হক পথে চলবে না, আল্লাহর বিধান মানে আবার বুঝেন না যে আল্লাহর বিধান মানে কোরআনের বিধানের কথা বললে অনেকে তো রাগ করে, ঠিক না? অনেকে রাগ করে, কিতাবের বিধান বললে অনেকে রাগ করে। তাহলে আল্লাহর বিধান মানে কি? সেটা ন্যায়সঙ্গত বিধান। আল্লাহর বিধান মানে কি? ন্যায়সঙ্গত বিধান, যেটা হক, যেটা সঠিক, সেটা হলো আল্লাহর বিধান। তাহলে আপনি দেখেন যত সঠিক কাজ আছে, সঠিক নির্দেশনা আছে, সেগুলোই আল্লাহর বিধান। তাহলে আমাদের দেশে যে আইনগুলো আছে, প্রয়োগ পদ্ধতি ভিন্ন।
কিন্তু যে আইনগুলো আছে সে সব হকের পক্ষেই তো আইনগুলো, নাকি হকের পক্ষে না? চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, ব্যভিচার করা যাবে না, দুর্নীতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, তারপরে মানব হত্যা করা যাবে না, ধর্ষণ করা যাবে না, এগুলো কি সব হকের পক্ষে না? হকের পক্ষে কিনা? এখন এগুলো শাস্তিটা প্রয়োগের পদ্ধতি কোরআন থেকে নেওয়া হয়নি, হ্যাঁ, যার কারণে সমস্যা আছে, ফল পাওয়া যাচ্ছে না, ওই জন্য সমাজ ভালো হচ্ছে না। প্রয়োগ পদ্ধতিটা যদি আবার কোরআন থেকে নিতাম তাহলে সমাজ ভালো হয়ে যেত। আর প্রয়োগের পদ্ধতি, বিধানগুলো সব নেওয়া আছে কোরআন থেকে, কিন্তু প্রয়োগের পদ্ধতিটা সব ভিন্ন হয়ে গেছে। আল্লাহ পাক যে সিস্টেমটা বলেছেন, যে রোগের যে ওষুধ, সে ওষুধ তো দেওয়া লাগবে, ঠিক না বলুন? এখন জ্বরের জন্য, প্রাথমিক জ্বরের জন্য প্যারাসিটামল খেতে হবে। এখন প্রথমে যদি আমি অ্যামোডিস খাই তা তো জ্বর যাবে না, ঠিক না বলুন? তাহলে যে রোগের যে ওষুধ, সে ওষুধটা তো দিতে হবে। এখন চুরি করলে তার হাত কেটে দিতে হবে, এটা তো আল্লাহ বলে দিয়েছে যে চোর চুরি করলে, ধরা পড়লে আবার ধরেই এই কাম করেন না, কিন্তু ওটার জন্য অনেক ব্যাপার স্যাপার আছে, ওটা আদালত বুঝবে। যে 5টা হদ, 5টা শাস্তি হুদুদ বলা হয়েছে, এই 5টা শাস্তি আল্লাহর পক্ষ থেকে বেঁধে দেওয়া শাস্তি, এটা কেউ মওকুফ করতে পারবে না, কম বেশি করতে পারবে না। তার ভিতরে 1 নম্বর হলো কি? চুরি করলে হাত কেটে দেওয়া, ডাকাতি করলে 1 হাত 1 পা কেটে দেওয়া, ব্যভিচার করলে বেত্রাঘাত করা, অপবাদ দিলে, ব্যভিচারের অপবাদ দিলে কি? অপবাদ দিলে 80 বেত্রাঘাত করা, এরপরে মদ খেলে 100 বেত্রাঘাত করা। এই যে 5টা শাস্তি আল্লাহর পক্ষ থেকে বেঁধে দেওয়া শাস্তি, এটা কেউ মওকুফ করতে পারবে না। এখন অবশ্যই মওকুফ করতে পারে, এখন মওকুফ করা যায় না। তাহলে ইসলামিক বিচার 3 ধরনের, একটা হলো আল্লাহবাদী কেস, আর একটা হলো মানববাদী কেস, আর একটা হলো জেনারেল ফৌজদারি কেস। আল্লাহবাদী কেস হলো 5টি। কয়টি? আল্লাহবাদী কেস হলো 5টি। এই 5টা কেসে কেউ মওকুফ করতে পারবে না। যে 5টার কথা আমি বললাম, চুরি করলে হাত কাটতেই হবে, দুনিয়ার কোনো আদালত মওকুফ করতে পারবে না। ডাকাতি করলে 1 হাত 1 পা কাটাই লাগবে। ব্যভিচার করলে 100 বেত্রাঘাত মারতেই হবে। ব্যভিচারের অপবাদ দিলে, একজন নিরীহ মানুষকে ব্যভিচারের অপবাদ দিয়েছে, তাকে 80 বেত্রাঘাত খেতে হবে। মদ পান করে মাতাল হয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, প্রমাণিত হয়েছে, তাহলে 100 বেত্রাঘাত খাওয়া লাগবে। এটা হলো আল্লাহবাদী কেস। আর মানববাদী কেস হলো যেটা কি? হত্যার বদলে হত্যা। আল্লাহ এখানে মানুষের উপর ছেড়ে দিয়েছেন যে হত্যা করেছে তার ওলি অভিভাবকরা যদি হত্যার বদলে হত্যা চায় তাহলে হত্যা, আদালতটা সেই রায় দিয়ে দিবে। আর যদি তারা ব্লাড মানি চায় তাহলে ব্লাড মানি দিতে হবে। আর যদি বলে যে না আমরা ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, তাহলে মাফ করে দিতে হবে। আদালত বিবেচনা করবে এই বেটাকে ছাড়া যাবে কিনা, ছেড়ে দেওয়া যাবে কিনা, সেটা আদালত দেখবে। এখন যার হত্যা করেছে তার ওলি অভিভাবকরা ক্ষমা করে দিলেও সে আদালত তাকে ছাড়বে না, কারণ সে তো পাষণ্ড, হত্যাকারী। আদালত বুঝবে যে একে যদি ছেড়ে দেওয়া হয় তা আবার হত্যা করবে, এই জন্য আদালত তাকে জেলে রেখে দিবে, সেটা আদালত বুঝবে। কিন্তু সে মৃত্যুদণ্ড থেকে মওকুফ, অর্থাৎ শাস্তি মওকুফ হলো। কিন্তু এখন শাস্তি মওকুফ রাষ্ট্রপতির হাতে। এখন মওকুফ কার হাতে? রাষ্ট্রপতি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। তাহলে এটা কোরআন বিরোধী হয়ে গেল, ঠিক না? আর কিছু আছে জেনারেল কেস, যেটা আদালত তার শাস্তি অপরাধের ধরন দেখে, অপরাধ দেখে শাস্তি আদালত দেবে। এটাকে বলা হয়েছে যে আপনার জেনারেল বা ফৌজদারি কেস যেটা। তাহলে হুদুদ, কেসাস, তাজির, এই 3 ধরনের বিচার আমাদের সমাজে কি আছে? নাই বলেই অপরাধ কমছে না, নাই বলেই অপরাধ কি কমছে না। একে তো নৈতিক শিক্ষা নাই, যার কারণে মানুষ একেবারে বেপরোয়া হয়ে গেছে। এখন বলবেন হুজুর যে আপনি মসজিদে বক্তৃতা দিলাম, কি লাভ আছে? লাভ নাই। মানুষের মন ভালো হবে, নৈতিকতা শিখবে, মানুষের জবাবদিহিতার মানসিকতা তৈরি হবে, আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হবে, পরকালে জবাবদিহিতার ভয় সৃষ্টি হলে সেই মানুষটা ভালো হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা ধর্মকর্ম পালন করছে, অন্যায় কাজ করে না, কেন করে না? কারণ সে ধর্মে বিশ্বাস করে, সে পরকালে বিশ্বাস করে, সে আযাব বিশ্বাস করে বলেই তো অপরাধ থেকে বেঁচে থাকে। তাহলে মসজিদ দিয়ে লাভ হচ্ছে না, হুজুরের বক্তৃতায় লাভ হচ্ছে না, এটা বলা ঠিক হবে না। তাহলে অবশ্যই লাভ আছে না নাই? লাভ অবশ্যই আছে। তারপরে শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা থাকলে লাভ না লস? একটা ছেলে ছোটবেলা থেকে যদি নৈতিক শিক্ষা শিখে তাহলে সে খারাপ হবে না। এখন তো টিচারদের ঘাড়ের উপর বসছে, টিচারদের চড়াচ্ছে ধরে ধরে। পরীক্ষার হলে ডিউটি পালন করা যাচ্ছে না। কয়েকদিন আগে ডিউটি পালন করতে যেয়ে অপদস্থে বেরিয়ে এসছে।
ছাত্ররা আর মানে না, টিচারদের মানে না। তাহলে কেন এমনটি হলো? এটা তো আপনারা ছোটবেলায় দেখেননি, কোনো ছাত্র টিচারের সাথে খারাপ আচরণ করেনি, এখন করছে কেন? তাহলে নিঃসন্দেহে অবক্ষয়, সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। নৈতিক শিক্ষার অভাব, প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে না, পারিবারিকভাবেও শেখানো হচ্ছে না, এবং ধর্মকর্মের প্রতি একটা বিদ্বেষ তৈরি করা হচ্ছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। আমাদের দেশীয় চ্যানেল না হলে পার্শ্ববর্তী থেকে ধার করা চ্যানেলে ধর্মকর্মের যে ধর্ম পালন করে তাকে একটা টুপি পরাই দিয়ে দাঁড়িয়ে রেখে দিয়ে সবচেয়ে কালপিট বানানো, কালপিট চরিত্রে সে কি করে, অভিনয় করে। আমাদের দেশেও হচ্ছে। এ দেখে আমাদের ছেলেরা কি শিখবে বলেন? শেখানো হচ্ছে যে ধর্মকর্ম পালন করে, যার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, সবচেয়ে খারাপ মানুষ, সমাজের কালপিট। আমাদের ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুরা এগুলো দেখছে, দেখে এটাই তো শিখছে। কার্টুনের মাধ্যমে শেখানো হচ্ছে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শেখানো হচ্ছে, যার কারণে তাদের এই নৈতিক অবক্ষয় হয়েছে। প্রিয় বন্ধুগণ, এর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা দিতে হবে, ধর্মকর্ম আবার ফিরিয়ে আনতে হবে, এই জাতিকে বাঁচাতে হলে। তাছাড়া জাতি ধ্বংস হবে আগামী দিনে। পাশ্চাত্য সমাজ, তার বাবা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলুন? বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না, কার জন্মের কে জানে, এমনটা হচ্ছে না? যার কারণে অধিকাংশ শিশু তারা কি, ওই যে কোথায় বলে, কোন জায়গায় লালন পালন হয়, টেক কেয়ারে, সেখানে অনেকেই শিশু দেখা যাচ্ছে দিয়ে আসে। সেখানে বিয়ের আগেই সন্তান হয়ে গেছে, কি করবে? সন্তান তো আর মারবে না, তারা তখন দিয়ে আসে সেখানে লালন পালন। তার বাবাকে খুঁজে পাওয়া যায় না, মানুষ ওখান থেকে দত্তক হিসেবে অনেকেই নিয়ে যায়। তা আমাদের দেশেও সেই অবস্থা হবে যদি আমরা এখনো সজাগ না হই, সচেতন না হই, ঠিক না বলুন? অলরেডি অনেকখানি হয়ে গেছে। তাহলে এই যে আমি যে কথা বলতে গিয়ে এতদূর আসলাম, যে কি ইয়াহদুনা বিল হক, মানুষকে হকের দিকে, সত্যের দিকে, ন্যায়ের দিকে পরিচালিত করতে হবে, ন্যায়ের দিকে মানুষকে আহ্বান করতে হবে। তাহলে আমাদের যারা দায়িত্বশীল আছে সমাজের, প্রশাসনে যারা আছেন এবং যারা ক্ষমতায় আছেন, তাছাড়াও বিভিন্ন দায়িত্বে যারা আছেন, তাদেরকে এই ভূমিকাগুলো পালন করতে হবে। তাছাড়া এই সমাজ নষ্ট হবে, আপনিও বিপদগ্রস্ত। আপনি দায়িত্বে আছেন বলে মনে করছেন আমার জীবনটা ভালো কাটবে, কাটবে না। অনেক মন্ত্রী এমপিদের শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগছে, তার ছেলে তাকে দেখে না। অনেক ইউনিভার্সিটির টিচার যারা এই ধরনের ছিল, তাদের ছেলে মেয়েরা তাদেরকে বর্জন করে চলে গেছে, বিদেশে চলে গেছে, মা বাবা খোঁজও নেয় না। কয়েকদিন আগে একজন বলছে যে আমার এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, কেউ আমেরিকা থাকে, কেউ অস্ট্রেলিয়ায় থাকে, আমি এখন বাধ্য হয়ে কি করব, আমি এই বৃদ্ধাশ্রমে থাকি, আমাকে দেখবে কে? তাহলে দেখার মতো কেউ নাই, ঠিক না? কিন্তু ইসলাম জানলে, নৈতিক শিক্ষা যদি সে শিখতো, তাহলে অবশ্যই সে জানতো যে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ পাক বলেছেন পিতা মাতার সাথে দুনিয়ার জীবনে ভালো আচরণ করো, তাদের খেদমত করো। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে কি ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার এই রহমতের করুণার বাহুকে প্রশস্ত করে দাও। অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের জন্য দোয়া করো, আয় রব, আমার পিতা ছোটবেলায় যেভাবে আমাদেরকে লালন পালন করেছেন, আমার পিতা মাতা, তুমিও তোমার রহমতের কোলে তাদেরকে লালন পালন করো। এটা শিখতো না। আমরা যদি আমাদের ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিতাম, সেই বাচ্চা কখনো পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারতো? আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকের স্বরে কথা বলো না। পিতা মাতার সাথে রাগ করা তো দূরের কথা, বলে একটু মোটা কণ্ঠে কথা বলো। প্রিয় বন্ধুগণ, এই নৈতিকতা যদি শিক্ষা দেওয়া হতো, আমাদের ছেলে মেয়েরা মা বাবাকে পরিত্যাগ করে চলে যেত না, পৃথিবীর যেখানে যেত মা বাবাকে সাথে করে নিয়ে যেত, ঠিক না বলুন? মা বাবার খেদমত তারা করতো। তাই হাদিসে তো আমরা পাই, আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পদতলে সন্তানের জান্নাত, এই কথা কি হাদিসে বলা নাই? তাহলে মা বাবার খেদমত তারা করতো। আল্লাহর ইবাদত করাটা যেমন জরুরি, মা বাবার দেখাশোনা করা, খেদমত করা তদ্রুপ জরুরি, ঠিক না বলুন? এই জন্য আমাদেরকে হকের দিকে মানুষদেরকে ডাকতে হবে, সত্যের দিকে ডাকতে হবে। না ডাকলে আমরাও বিপদে পড়বো, বুড়া হয়ে যায়, ঠিক না বলুন? তাহলে কোরআন, এই যে হক, ভাই বললেন যে সত্য তো কোরআন, হ্যাঁ কোরআনই তো, কোরআনের দিকেই তো ডাকতে হবে, কোরআনেই তো সব বলে দেওয়া হচ্ছে। স্বামী স্ত্রীকে কি বলা হচ্ছে? স্বামী স্ত্রী বলছে ওয়াশিরুহুন্না বিল মারুফ। আজকের আলোচনার ভিতরে আসতো, আমি অতদূর আজকে যেতে পারলাম না। আল্লাহ পাক এখানে বলেছেন, আল্লাহ পাক বলছেন জুহাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, এক ব্যক্তি থেকে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, জাআলা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রী
স্ত্রীকে তৈরি করেছেন লিয়াসকুনা ইলাইহা, যাতে তোমরা তার নিকট শান্তি পাও, স্বস্তি পাও। তাহলে স্ত্রী, যে স্বামী স্ত্রী একজন আর একজনের ছাড়া চলতে পারবে না, একজন আর একজনের কাছে শান্তি পাবে, স্বস্তি পাবে। তাহলে স্বামী স্ত্রীটা এই যে একটা আল্লাহর রহমত, একটা নিয়ামত। আল্লাহ পাক বলেছেন ওয়াশরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ন্যায় সঙ্গতভাবে বসবাস করো। এখন তো আর দা কুমড়া সম্পর্ক, স্বামী স্ত্রীর প্রতিপক্ষ, স্ত্রী স্বামীর প্রতিপক্ষ। স্বামীর আত্মীয় স্বজনকে বউ দেখতে পারে না, বউর আত্মীয় স্বজনকে স্বামী দেখতে পারে না। আমি কি ভুল বলছি নাকি? আছে না নাই? তাহলে কেন এমনটি হচ্ছে? আল্লাহ পাক যে কোরআনুল কারীমে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একে অপরের পরিপূরক। একজন আর একজনের লেবাসের সাথে, পোশাকের সাথে তুলনা করা হয়েছে। পোশাক যেমন বডি থেকে আলাদা হয় না, যে বেচারা আলাদা হয় সেটা আলাদা কথা, পাগল। পোশাক কি আমার বডি থেকে আলাদা হয়? আমার সাথে পোশাকটা একের অঙ্গাঙ্গি ভাবে জড়িত কিনা বলুন। ততবা আল্লাহ পাক স্ত্রী স্বামী স্ত্রীকে বললেন পোশাক, পোশাকের মতো তোমার স্ত্রী তোমার পোশাক স্বরূপ, তুমি তোমার স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। তার মানে একবার পোশাকের সাথে আল্লাহ তুলনা করলেন, একে অপরের সাথে একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই শিক্ষাগুলো, নৈতিক শিক্ষাগুলো যদি দেওয়া হতো, স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন অমিল হতো না, ভুল বোঝাবুঝি হতো না। এই জন্য আল্লাহ পাক কি বললেন ওয়াহদুনা বিল হক, একটা দল থাকবে যে তারা কি করবে, মানুষদেরকে হকের দিকে আহ্বান করবে, সত্যের দিকে আহ্বান, এই কোরআনের দিকে ডাকবে। এরপর বলে ওয়াবিহি ইয়াদিলুন, এবং তারা কি আদেল ইনসাফ কায়েম করবে, সুবিচার কায়েম করবে, ন্যায় পরায়ণ হবে। ঠিক না? আমি আর মনে হয় সামনে আগাতে পারছি না, প্রিয় বন্ধুগণ। আল্লাহ পাক বললেন যারা এটা করবে না, আল্লাহর এই বিধানটা যারা মানবে না, আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আল্লাহ পাক বললেন যারা এই বিধানকে, আল্লাহর এই নির্দেশনাকে অমান্য করবে, কাযযাবা ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করা। আর কাযাবা মানে মিথ্যা বলা, কাযাবা নিজে মিথ্যা বলাকে কাযাবা বলে। আর কাযযাবা যখন বলা হয় বাবে তাফিল থেকে, তখন মিথ্যা প্রতিপন্ন, কাউকে মিথ্যা প্রতিপন্ন করা। তার মানে আল্লাহর আইনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা সাব্যস্ত করে, আল্লাহ পাক কি বললেন যে আমি ধীরে ধীরে তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাব। ধীরে ধীরে তাদেরকে কি করবেন? আমরা যাচ্ছি ধ্বংসের দিকে। প্রচন্ড তাপ, সারা দুনিয়াতে বৃষ্টি নাই, সমস্যা আছে না নাই? এমনটি তো হওয়ার কথা না। আল্লাহ পাক তিনি তো স্বাভাবিক ন্যাচারাল পদ্ধতিতে বৃষ্টি নাজিল করবেন, এটা আল্লাহর দায়িত্ব। জি জি জি, আবার ভাষায় দিচ্ছি। তাহলে বৃষ্টিটা আল্লাহ পাক বলেছেন যে দেখো ওয়াংজালনাহু মাআন, আল্লাহ পাক বলে যে আমি বৃষ্টি নাজিল করি, আকাশ থেকে বৃষ্টি নাজিল করি। আকাশ মানে এই যে উপরে, যেটা উপর থেকে বৃষ্টি নাজিল করেন। ফাখরাজা, আল্লাহ পাক বলেন যে এরপর আমি বের করি মিনাস সামারাত রিজকাল লাকুম, বিভিন্ন ধরনের ফল মূল আমি তৈরি করে তোমাদের রিজকের ব্যবস্থা করি। দেখেছেন তো আম নাই, তাহলে বৃষ্টি লাগবে। রিজিকের জন্য কি লাগবে? বৃষ্টি লাগবে। বাতাসের ভিতরে নাইট্রোজেন থাকে, আর বৃষ্টিটা যখন এই বাতাসের সাথে মিশে তখন নাইট্রিক অ্যাসিড হয়ে এটা ফোটাই ফোটাই বর্ষণ হয়। আপনারা জিজ্ঞাসা করেন বিজ্ঞানীদেরকে, নাইট্রিক অ্যাসিড যুক্ত পানি এই ফল ফসলে পড়ে বলেই সুন্দর ফল ফসল হয়। এটা নাই বলে আম ঝরে গেছে সব। দেখেছেন তো, অত্যাধিক গরমে বৃষ্টি নাই, আম নাই। এবার আম কিনবেন কত দিয়ে দেখবেন? রাজশাহীতে আম গাছে আম নাই, অধিকাংশ আম গাছে কিছু আটির গাছে আছে, আর বাকি সব পড়ে গেছে। তাহলে আল্লাহ পাক বলে যে বৃষ্টি, তিনি বৃষ্টি নাজিল করে এরপরে কি করেন? বিভিন্ন ধরনের ফল মূল তৈরি করে আল্লাহ রিজকের ব্যবস্থা করেন। তাহলে এই যে সব সমস্যা আছে না নাই? সমস্যা হচ্ছে না, স্বাভাবিক নিয়মে হচ্ছে না। আল্লাহ পাক বলে আমি ধীরে ধীরে তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাব। এখনো যদি আমরা এই রাস্তা থেকে ফিরে আসতে না পারি, আমাদের বিপদ ঘনিয়ে আসছে। পৃথিবীর উত্তাপ বেড়ে গেছে, হিট বেড়ে গেছে, যার কারণে আপনার বরফ গলে গলে সাগরে চলে আসছে। গ্রিনল্যান্ড সহ উত্তর মেরু এবং যে সমস্ত বরফের এলাকা আছে, বরফগুলো গলে গলে সাগরের ভিতরে আসছে। সাগরে আসলে কি হবে? নিচু এলাকাগুলো ডুবে যাবে, ঠিক না? নিচু এলাকাগুলো ডুবে যাবে। তাহলে পৃথিবীর যে সমস্ত নিচু দেশ, এগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে। আর প্রচন্ড উত্তাপ তৈরি হয়েছে, হিটের কারণে, বরফ গলার কারণে বরফের নিচে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আছে, যে সমস্ত ব্যাকটেরিয়া আল্লাহ পাক
লক্ষ লক্ষ বছর ধরে তাদেরকে ওখানেই রেখেছেন, আর সেগুলো বেরিয়ে আসছে, সেগুলো বেরিয়ে লোকালয়ে চলে আসছে, যার কারণে নানান সমস্যা আছে না নাই। এখন দেখেছেন প্রচন্ড উত্তাপের কারণে জ্বর এবং সর্দি কাশি নানান সমস্যা দেখা দিয়েছে, হিট স্ট্রোকে মারা যাচ্ছে। এজন্য আবার একটু টিপস দেই, বেশি বেশি পানি খাবেন। হ্যাঁ, পানি খাবেন, তরমুজ খাবেন। আর তরমুজে তো বিষ, ভাইয়ের সাথে ওইটা আলাপ করতে করতে আসছিলাম যে তরমুজ খেতে বলেছে ডাক্তাররা, এখন তরমুজে তো মিষ্টি না। কালকে একটা তরমুজ কেটেছে একেবারে রং দিলে যে অবস্থা, তার মানে নিঃসন্দেহে ইঞ্জেকশন দিয়েছে, ভিতরে একবার রঙের মতো লাল। তাহলে ন্যাচারাল পদ্ধতি আমরা কোনোদিন দেখি নাই যে তরমুজের ভিতরে একেবারে সেই রং মিশালে যে অবস্থা, সেই অবস্থা তো দেখি না। এটা ন্যাচারাল একটা কালার থাকে। কি খাবেন? জাতির বিবেক নষ্ট হলে যা হয়, প্রথমে বিবেকের কথা যে বলছিলাম, বিবেকই নষ্ট হয়ে গেছে। তাহলে আমাদেরকে হেফাজত করুন। তাহলে বেশি বেশি পানি খাবেন, খেরা খাবেন, তরমুজ খাবেন, অর্থাৎ রসালো জিনিস যেগুলো। আপনাকে পর্যাপ্ত কমপক্ষে 5 লিটার পানি, ডাক্তাররা বলছে 5 লিটার পানি খেতে হবে। এখন সুস্থ থাকতে হলে কমপক্ষে 5 লিটার, আর ঘরের বাইরে একটু কম যেতে হবে। এখন যারা কর্ম করে তাদের তো যেতেই হবে। তারপরও আপনারা প্রচন্ড রোদ, এই রোদে অত্যন্ত ক্ষতি। এখানে কি আছে, রোদের ভিতরে আপনার সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসছে, ধীরে আসছে, এটা অত্যন্ত ক্ষতিকর। আপনি বুঝতে পারছেন না, কিন্তু ভিতরে আপনার হিট স্ট্রোক হয়ে যাবে। আপনি মনে করছেন স্বাভাবিক, কিন্তু ভিতরে আপনার পানি শুকিয়ে আপনার হিট স্ট্রোক হয়ে যেতে পারে। আপনার দেখবেন তার প্রথম লক্ষণ হলো আপনার জিহ্বায় পানি শুকায় যাবে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, জিহ্বা পানি নাই, ঠোঁটে পানি নাই, মনে করেন ভিতরে কাম শুরু হয়ে গেছে আস্তে আস্তে। এই জন্য রোদ্রে একটু কম যেতে হবে, আর সর্বোপরি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, বাপ চাইতে হবে আল্লাহ যাতে বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি দিয়ে আবার যাতে তিনি পরিবেশ সিক্ত করে দেন। আমাদেরকে তওবা করে আবার ফিরে আসতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, যাতে আমরা সঠিক পথে ফিরে আসতে পারি। যারা সুন্নত পড়েন সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইলটা আমাকে দিও। হ্যাঁ, পূরণ করে নেই, যেখানে ফাঁকা আছে সামনে চলে আসি।